আপনারা কারা কারা মোবাইল থেকে রেসিপি করেন? আমি কিন্তু করি। সবার তো সব কিছু জানা থাকে না। তো এই যে সুজি দিয়ে চমচম সেদ্ধটা, এটা কিন্তু অনেক দিন ধরে দেখছি। ভাবলাম যে একদিন একটু ট্রাই করে দেখি। আমি কিন্তু আগে কোনো দিন করিনি। তো তার জন্য আমি প্রথমে নারিকেল নিয়ে নিলাম। নারিকেলটা গুড় দিয়ে ভালো করে, যেভাবে নারিকেলের নাড়ু করা হয় সেভাবে, ঠিক নাড়ু বানাবো না, কিন্তু বাকি কাজটা সেমই হবে। তো যেই গুড়টা একটু মানে আমি কিন্তু জল ছাড়াই করেছি। গুড়টা যেহেতু একটু আঠালো হয়ে গেছে, মানে মেল্ট হয়ে গেছে, তখন দিয়ে দিলাম নারিকেলগুলো। তো নারিকেলটা দিয়ে এখন একটু যাতে নাড়ুর পাট যেভাবে ধরে এরকম একটু আঠা আঠা করব। আর তার সাথে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এলাচটা দিয়ে এখন নারিকেলটা প্রায় হয়ে এসছে, আমি নামিয়ে নিয়েছি। এখন তার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ মতো ঘি। দিয়ে আমি এখানে প্রায় 1.5 কাপ সুজি নিয়েছি। তো সুজিটা ভালো করে ভেজে তারপর এটার সাথে চিনি দিয়ে দেব। চিনিটা আমি কম দিয়েছি, কারণ যেহেতু নারিকেলটা অলরেডি মিষ্টি হবে ভেতরটা, তো চিনিটা জাস্ট 1 চামচ দিয়ে আর অল্প দিয়েছি। দিয়ে দুধ দিয়ে দিলাম 2 কাপ মতো। তো জলও দেওয়া যেতে পারে। তো দুধ দিয়ে ভালো করে দুধটা যাতে টেনে যায় তখন নামিয়ে নেব। কন্টিনিউ নাড়তে হবে, দলা পাকিয়ে গেলে কিন্তু এটা করতে গেলে ভেতরে শক্ত শক্ত থাকবে। তো আমি না অনেক ট্রাই করেছি, সেই সুজি দিয়ে গুড় বাটিটা হচ্ছে না। অনেকে হয়তো ময়দা একটু মিক্সড করে নেয়। তো আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে 2 চামচ মতো আবার ঘি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। সুজিটা যতটা স্মুথ হবে ততটা ভালো হবে। তো আমার না ততটা ধৈর্য ধরে নিই যে গুল বাটি করব। মানে মোট কথা হচ্ছে ভিতরে নারিকেলের পুরটা করে মুঠো মুঠো করে চমচমের মতন করে নেব। তো তার জন্য এত মানে বানানোটা হচ্ছে ইম্পর্টেন্ট। সেই এত গুল করে বাটি বানাতে হবে, তারপর পুর ভরতে হবে। এটা তো আর পুলি বানাবো না। এই জন্য আমি কী করেছি, মানে চ্যাপটা চ্যাপটা করে ভিতরে নারিকেলটা দিয়ে মুঠো মুঠো করে নিয়েছি। তো যেভাবে কমফোর্টেবল সেভাবেই সবাই করতে পারেন। তো এইভাবে করে আর আমার কিন্তু ততটা হোয়াইট হয়নি। আর যেহেতু নারিকেলটা বারবার আমি ধরে নারিকেলের তেলটা আমার হাতে লেগে গেছে, ওইটা দিয়েই মুঠো মুঠো করতে খুব সুবিধে হয়েছিল। নারিকেলের তেলটা মানে ওটাকে মানে আটাতে একটু সাহায্য করেছিল। তো দেখুন কয়েকটা করেছি, আজকে প্রথমবার ট্রাই করলাম, ভাবলাম দেখি হয় কি না। আর উপর দিয়ে আমি একটু ঘি লাগিয়ে দিচ্ছি যাতে একটু সুন্দর স্মেল আসে। তো এখন গরম জল বসিয়ে দিব। দিয়ে গরম জলটা একটু যখন গরম হয়ে আসবে তখন এই থালাটাতে আমি একটু ঘি মানে ব্রাশ করে নিচ্ছি যাতে পিঠাগুলো খুব স্মুথলি উঠে যায়। তো এখন দিয়ে দেবো, দিয়ে মিনিট 10 থেকে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। তো আমি অনেক কিছু দেখে রেসিপি আমার